নমস্কার, আমি সুস্মিতা। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ট্যাংরা মাছের ঝোল। দেখতেই পাচ্ছ আমি মাছগুলো একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার মাছগুলো আমি কেটে নেব। মাছগুলো ভালো করে কেটে নেব। দেখছো ট্যাংরা মাছটা কত বড়, আর এই ট্যাংরা মাছের ভেতরে কিন্তু ডিমও আছে। আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ডিমটা। এই দেখো মাছের ভেতরে ডিম আছে, কতগুলো ডিম। এক এক করে আমি সব ট্যাংরা মাছগুলো কেটে নেব। আমার কিন্তু সব মাছগুলো কাটা হয়ে গেছে। দেখো মাছগুলো আমি ধুয়েও নিয়েছি। মাছগুলো এবার আমি সাইডে রেখে দেব। এবার আমি মাছের ঝোল করার জন্য আলু কেটে রেখেছি, আর একটা প্লেটে হলুদ, লবণ, জিরে, তেজপাতা নিয়ে নিয়েছি। এবার মশলাটা করে রেখেছি, পেঁয়াজ, জিরে, লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছি। এবার আমি মাছগুলো মাখিয়ে নেব। মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি মাছগুলো মেখে নেব। মাছগুলো মেখে নিয়ে কড়াই বসে, কড়াইয়ে দেখো আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ছেড়ে দেব। আর ট্যাংরা মাছ কিন্তু বেশি ভাজবো না, কারণ ট্যাংরা মাছ বেশি ভাজলে পরে সে মাছ কিন্তু টেস্ট করে না। সবসময় মনে রাখবে ট্যাংরা মাছ হালকা করে ভাজতে হবে। আমাদের কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের তেলের মধ্যেই আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সম্বারা দিয়ে দিব। সম্বারা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো আমি তেলের উপরে ছেড়ে দিব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি আলুর মধ্যে দিয়ে দিব। দেখতেই পাচ্ছ এই মশলাটা দিয়ে দিয়েছি। আর মশলাটার গায়ে, যেখানে মশলাটা পেস্ট করেছিলাম সেটার গায়ে তো একটু মশলা লেগে আছে। সেই বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিব। জল দিয়ে এবারে আমি মশলাটা একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি কখন বুঝবো যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে? দেখছো আমি মশলাটা ভেজে নিচ্ছি। যখন আমার মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন আমি ভাববো আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু নেড়ে মশলার মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিব। দেখো আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর আজকে আমি কিন্তু সব মাছ রান্না করছি না, তাই আমি অল্প মাছ রান্না করছি। ওই জন্য আমি ঝোলটা অল্পই দিব। যে যেরকম মাছ রান্না করবে সে সেরকম জলটা ব্যবহার করবে। দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার ঝোলটা ফুটে গিয়েছে। আর আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু ঝোলের উপরে সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু মাছগুলো নেড়ে নেব। দেখছো ঝোলটার সাথে একটু মিশিয়ে নেব। আর এই মাছগুলো 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ট্যাংরা মাছের ঝোল কিন্তু তৈরি হয়ে যাবে। আর আমি নামানোর আগ দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেই কয়েকটা কাঁচা লঙ্কা ঝোলের উপরে দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো ঝোলের উপরে দিয়ে দিয়েছি। যখন আমি এই ঝোলটা দিয়ে ভাত মেখে খাবো তখন কিন্তু ঝোলটা খেতে দারুণ লাগবে। আর আমাদের ট্যাংরা মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে।